আমি যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা বলি, আমার কিন্তু ফ্যামিলি মধ্যবিত্তও ছিল না ভাই, তার চেয়েও নিম্ন ফ্যামিলি। আমার কিন্তু একটা ঘরও ছিল না, ওই ঘর কিন্তু আমি এই কিছুদিন আগে কিন্তু উঠাইছি। আমার কিন্তু একটা বাড়িও ছিল না, আমি কিন্তু মানুষের বাড়িতে কিন্তু রয়েছি। আমি সেই রিফাত। তো তুমি যেখানে অবস্থান করো না কেন, তোমরা ম্যাক্সিমাম, আমি জানি বাংলাদেশের 75%, 75% আমি বলতে পারি মধ্যবিত্ত ফ্যামিলির স্টুডেন্ট, 75%। আমি চিন্তা করি সবসময় তোমাদের কথা, বিশ্বাস করো, করবা কি করবা না এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, বাট আমি এই তাদের দিকে তাকাই। কারণ তুমি চিন্তা করো, একটা মাস যখন তোমার ফ্যামিলিতে কি আছে, খরচ চালানো, তোমার হয় বাবা না হয় তোমার মা, হ্যাঁ এভাবেই তো। সো তোমার একটা মাস যখন শেষ হয় না, শেষের দিকে দেখবা তোমার বাবা বা তোমার মার কাছে কিন্তু টাকা থাকে না, খেয়াল করে দেখছো। অর্থাৎ বলতে গেলে তোমার বাবা বা তোমার আম্মু যে স্যালারিটা পায়, যে বেতনটা পায়, একটা মাস একেবারে শেষ পর্যন্ত নিতে, মানে তার আসলে তার ভিতর দিয়ে কি যায়, এটা যখন তোমরা বড় হবা, যখন তোমাদের দায়িত্ব, তোমাদের ছেলে সন্তান বা যখন থাকবে, তখন তোমরা বুঝতে পারবা। বা আস্তে আস্তে যখন বড় হবা, বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছো, তোমরা হাড়ে হাড়ে টের পাবা, প্রত্যেকটা মানে প্রতিটা পদক্ষেপে, প্রতিটা ধাপে ধাপে তোমরা এই জিনিসটা টের পাবা। আমার এখনো মনে আছে, আমি এই যে কয়েক বছর আগে, আমার এখনো মনে আছে, আমি রিফাত হোসেন, আমি কলেজে যখন ইন্টারমিডিয়েটে যখন ভর্তি হয়েছি, আমার 2টা বছর আমি লজিং রয়েছি, আমি 2টা বছর লজিং থাকছি, মানুষের বাসায় থাকছি। আমার মাসে এমন মাস গেছে, আমি 10 টাকা দিয়ে চলছি, আমার এখনো মনে আছে। এমন মাস গেছে, আমি এটা তোমরা বলবা যে চাপা মারতেছে, চাপা না, বাস্তব কথা, এগুলো আগের কথা। এমন মাস গেছে আমার পকেটে 10টা টাকা ছিল ভাই, 10 টাকা, ওই 10 টাকারও কিচ্ছু খাই নাই, ওই 10 টাকা ছিল এবং মাসটা কিন্তু আমি চালাইছি। তুমি বলবা কিভাবে? কারণ মানুষের বাসায় রয়েছি, খাওয়া দাওয়া তো সেখানেই করছি, এবং সেখানে যেই শিক্ষার্থী বা পোলাপান ছিল তাদেরকে পড়াইছি, তাই তো। আমার এখনো মনে আছে, এগুলো কষ্টের কথা ভাই, এখনো মনে আছে। আমার ইন্টারমিডিয়েট যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, আমি সাইকেল চালাইয়া প্রায় নিম্নে 5 কিলো রাস্তা চালাই যাইতাম শুধুমাত্র 1000 টাকার জন্য।